এদিকে দেখো কি বলছে, দেখে দেখো, এদিকে দেখো, কোন সমান্তর প্রগতির পিতম পদ হচ্ছে এ। আগে টার্ম নাম্বার এন বার করবার ফর্মুলা দেখো, টি এন ইজিক্যাল টু তোমার হচ্ছে প্রথম পদ। প্রথম পদ যেহেতু এর মধ্যে যেহেতু এ দিয়ে দিয়েছে, তাই আমরা প্রথম পদটাকে অন্য কোনো এটা দিয়ে রিপ্রেজেন্ট করছি, মনে করো এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি, এক্স প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। নর্মালি হয় এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো যেহেতু অলরেডি এ দেওয়া আছে প্রশ্নের মধ্যে, এটা ধরলাম না, তাহলে গুলিয়ে যাবে। এখানে যখন ইয়ে বসাবে এ কেটে যাবে, ভুলভাল হয়ে যাবে ক্যালকুলেশন। তো আমি কি করলাম, প্রথম পদকে এক্স লেটার দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে। তো প্রথম পদ কত হচ্ছে, টি এন ইজিক্যাল টু, মানে যে কোনো টার্ম নাম্বার বার করবার পদ্ধতি হচ্ছে এক্স প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার আমাদেরকে পিতম পদ বলছে, পিতম পদ বলছে বলে আমরা কি করব, এন এর জায়গায় পি বসাবো। তাহলে টি পি ইজিক্যাল টু এক্সটা এক্সই রাখলাম, আর পিতম পদ বলেছে তাহলে পি মাইনাস ওয়ান ইন্টু ডি করে দিলাম। এটা গেল। আচ্ছা, এটা গেল সমীকরণ নাম্বার 1, ঠিক আছে। সমীকরণ নাম্বার 2 কি বলেছে, কিউতম পদ, সেম ফর্মুলা। তাহলে কি লিখবো, টি কিউ। আচ্ছা, টিপিটা কত বলেছিল, পিতম পদটা বলেছিল এ, তাহলে এখানটাতে আমরা এ লিখছি, পিতম পদটাকে এ লিখতে বলেছিল, তো এ লিখছে। এটা তো সমীকরণ নাম্বার 1 গেল। পরের সমীকরণটা নিজে নিজেই বানাতে পারবে। কি বলেছে দেখো, কিউতম পদটা বি বলেছে, কিউতম পদ বলেছে, তাহলে কি লিখবে, একই ফর্মুলা, এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। আর এই পদটার মান কত, পদটার মান হচ্ছে বি, তাই জন্য এখানে বি লিখলাম। সমীকরণ নাম্বার 2 রেডি। বলো বুঝতে পেরেছো কি পারোনি? এই দুটো সমীকরণ বুঝেছো অভিক? ঠিক আছে। আচ্ছা, এবার বলছে পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল। এটা পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল, পদের যোগফল বলেছে। এবারে তাহলে যোগফলের ফর্মুলা এইটা দেখে নাও। এখানটাতে নর্মালি যোগফলের ফর্মুলা এটা হয় এস এন ইজিক্যাল টু এন বাই টু, তারপর এখানে হয় টু এ হয়, তো এখানে লিখবো টু এক্স প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি। এটা হচ্ছে যোগফলের ফর্মুলা হয়, তাই তো হয়তো। আচ্ছা, তো এখানে কত সংখ্যক পদের যোগফল বলেছে, পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল। তাহলে আমরা এখানে এন এর জায়গাতে লিখবো এস অফ পি প্লাস কিউ, আর এখানে এন এর জায়গায় লিখবো পি প্লাস কিউ, ঠিক আছে, বাই টু। টু এক্সটাকে আপাতত 2x রাখবো, কিন্তু তার আগে একটা কাজ করছি, দুটোকে যোগ করে দিই, তাহলে 2x এর মানটা ডাইরেক্ট ওখানে বসাতে সুবিধা হবে, ঠিক আছে। তো আমরা দুটোকে অ্যাডিশন করে দিচ্ছি। দুটোকে যদি অ্যাড করে দিই, এইটা আর এইটাকে যদি অ্যাড করে দিই, তাহলে এটা হয়ে যাবে a প্লাস বি, এক্স আর এক্স যুক্ত হয়ে যাবে 2x। দুটোর মধ্যে থেকে ডি কমন যায়, ডি কমন নিলাম, পড়ে থাকবে পি মাইনাস ওয়ান প্লাস কিউ মাইনাস ওয়ান, এরম পড়ে থাকবে। তো হিসাব মতো কত আসবে, এ প্লাস বি, এ প্লাস বি, এখানে হচ্ছে পি প্লাস কিউ মাইনাস টু, ঠিক আছে। তো এখানে হচ্ছে 2x ইন্টু ডি পি প্লাস কিউ মাইনাস টু, এরকম থাকছে। তো ঠিক আছে, এরকম আসছে আর কি। যাই হোক, 2x এর মানটা যদি ওর মধ্যে নিয়ে গিয়ে বসাতাম, এখান থেকে একটা ডির মান বার করলে ভালো হতো। সবই ঠিক আছে, হয়ে গেছে। 2x এর মানটা পি প্লাস কিউতম পদ বলেছে, তাই তো, পি প্লাস কিউতম পদ, ঠিক আছে। পি প্লাস কিউতম পদ মানে এইখানে কত হবে, তোমার দেখে নাও, পি প্লাস কিউতম পদ মানে 2xটাকে 2x রাখলাম আপাতত, ঠিক আছে। আর এখানে হবে হচ্ছে এন এর জায়গা পি প্লাস কিউ হবে তখন, কারণ পি প্লাস কিউ সংখ্যক পদের কথা বলছে। তাহলে এত মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি। এটা দেখো আমাদেরকে বলেছে পি প্লাস কিউ সংখ্যক পদের কথা, তাই জন্য এন এর জায়গাতে বসাবো হচ্ছে পি প্লাস কিউ, মাইনাস ওয়ানের জায়গায় মাইনাস ওয়ান, ডির জায়গায় ডি, আর 2xটা 2x এর মতো থাকলো। তো এটা তো আমরা একটা সমীকরণ দাঁড় করিয়েছি। আর একটা কাজ করা যেতে পারে, দুটোর মধ্যে যদি মাইনাস করতাম আর একটা কাজ হতো। দেখো দুটোর মধ্যে মাইনাস করলে কি হতো, দেখো এ মাইনাস বি হতো বাঁ দিকটাতে, এখান থেকে কি হতো, এক্স আর এক্সটা কেটে যেত মাইনাস হয়ে, এই দুটোর মধ্যে থেকে ডি কমন যেত। ডি যদি কমন যায়, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকতো, প্রথম থেকে থাকতো পি মাইনাস ওয়ান, তারপরে থাকতো মাইনাস কিউ প্লাস ওয়ান, মাইনাস কিউ প্লাস ওয়ান হতো। তো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটতো, তো এ মাইনাস বি হতো, তারপর ডি ইন্টু পি মাইনাস কিউ হতো, তারপরে পি মাইনাস কিউটার তলায় আসতো, হয়ে যেত এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ, এটা হতো ডির মান, ঠিক আছে। এই যে মানটা পেতাম, এই মানটা নিয়ে গিয়ে এই এক্স এর জায়গা বসিয়ে দেবো, ঠিক আছে, এই ডির জায়গা বসিয়ে দেবো, ওটা গেল একটা কাজ। আর 2x এর মানটা এখান থেকে বার করে নিয়ে গিয়ে ওর মধ্যে বসিয়ে দিলে হয়ে যাবে। এখান থেকে ধরো আমরা ইসের মানটা বার করতাম, 2x এর মানটা বার করতাম,
ঠিক আছে, তাহলে 2x এর জায়গাতে সেটাকে রিপ্লেস করতে পারতাম। ঠিক আছে, দাদা কত হচ্ছে a প্লাস বি আছে, a প্লাস বি আছে, এখান থেকে ধরো কি হবে, ও মাইনাস ডিতে সুবিধা হবে, তাহলে তাই করো। 2x প্লাস হচ্ছে ডি ইন্টু পি প্লাস কিউ, এর 2টাকে ভেঙে লিখলাম -1 তো এটাকে দিয়ে গুণ করছি, তাহলে হবে 2x হবে হচ্ছে পি প্লাস কিউ -1 ইন্টু ডি একটা, আর ডির সাথে -1 মাইনাস ডি একটা। তাহলে এটাকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কত হবে a প্লাস বি প্লাস ডি, এটা ইজ ইকাল টু 2x ইন্টু হচ্ছে পি প্লাস কিউ -1 ইন্টু হচ্ছে কত ডি হচ্ছে, এটা হচ্ছে। দেখো পুরো মানটাই চলে এসছে, এই যে পুরো মানটাই দেখো এখানে চলে এসছে। তো এটার জায়গায় a প্লাস বি প্লাস ডিটা এই জায়গাতে বসাতে পারি, পুরোটাই যেহেতু চলে এসছে। তাহলে এটা হয়ে যাচ্ছে এস অফ পি প্লাস কিউ, এটা হচ্ছে পি প্লাস কিউ ইন্টু 2, আর এখানে লিখলাম হচ্ছে a প্লাস বি প্লাস ডি, হয়ে গেল, এসে গেছে অঙ্ক। ডির মান যেটা বার করেছিলে a মাইনাস বি বাই পি মাইনাস কিউ, এর মধ্যে বসিয়ে দিলেই এটা প্রমাণিত হয়ে যাচ্ছে। দেখো তাহলে এস অফ পি প্লাস কিউ ইজ ইকাল টু হচ্ছে পি প্লাস কিউ, আর এটার বাইরে হচ্ছে 2, আর এখানে হচ্ছে a প্লাস বি, আর ডির মান কত বার করেছে এটা a মাইনাস বি বাই পি মাইনাস কিউ, এর মধ্যে বসাও a মাইনাস বি বাই হচ্ছে পি মাইনাস কিউ, শেষ। এটাই প্রমাণ ছিল। গুড, ভেরি গুড। দেখো কি বলছে, কোন সমান্তর প্রগতির পি সংখ্যক পদের যোগফল হচ্ছে কিউ। পি সংখ্যক পদের যোগফল মানে নর্মালি এসএন এর যে ফর্মুলা হয় সেটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান, সরি 2n/2 n/2 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, পি সংখ্যক পদের যোগফল বলেছে, এন এর জায়গাতে লিখবো পি, এস অফ পি ইজ ইকাল টু পি বাই 2 প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি, এটা লিখে দিলাম। এটা পি সংখ্যক পদের যোগফল গেল। কিউ সংখ্যক, এই পি সংখ্যক পদের যোগফলটা কত বলেছে প্রশ্নতে, কিউ বলেছে, তাহলে এসপির জায়গাতে লিখে দিলাম কিউ, কিউ ইজ ইকাল টু পি বাই 2, এখানে হলো 2a প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি হলো। এটা গেল সমীকরণ নাম্বার 1। সমীকরণ নাম্বার 2 কি হবে, সমীকরণ নাম্বার 2 হবে কিউ সংখ্যক পদের যোগফল হচ্ছে পি, যোগফলটা বেরোবে পি বেরোবে, তাহলে পি লিখে দিলাম। কিউ সংখ্যক পদ, তাহলে হবে কিউ বাই 2, এখানে হবে 2a প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি হবে। ঠিক আছে, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। এই দুটো সমীকরণ অব্দি কোথায় কার অসুবিধাকে দেখে নাও। আমাকে বলেছে হচ্ছে কিউ সংখ্যক পদের যোগফল, তাহলে এন এর জায়গা বসালাম কিউ, এখানেও এন এর জায়গা বসালাম কিউ, আর এর উত্তরটা হবে হচ্ছে পি, উত্তরটা পি বলেছে তাই জন্য এস এন এর জায়গাতে পি বসানো হয়েছে। ঠিক আছে, কানোর কোনো জায়গাতে অব্দি অসুবিধা নেই তো? দুটো সমীকরণ রেডি। পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল জানতে চেয়েছে, একই রকম এস এর জায়গাতে লিখবো, এখানে এস এন লিখছিলাম, এটা লিখবো এস পি প্লাস কিউ, তাহলে এটাকে লিখবো এস অফ পি প্লাস কিউ। ঠিক আছে, ইজিক্যাল টু লিখবো এন সংখ্যক পদের জায়গাতে লিখবো পি প্লাস কিউ, কারণ পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল বার করছি, পি প্লাস কিউ বাই 2, হ্যাঁ হলো 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এখানে হবে হচ্ছে পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি, এটাই হবে, আর কিছু হবে না। আচ্ছা, এবার এই দুটোকে অ্যাডিশন করো, আর একবার দুটোকে বিয়োগ করো, আগের বারের মতনই সেম কাজ। ঠিক আছে, দুটোকে অ্যাডিশন করছি, দুটোকে অ্যাডিশন করলে কত হবে, এটা হবে পি প্লাস কিউ, এই দুটোকে যদি অ্যাডিশন করা হয়, না এটা হবে না, গুণে আছে দুটোর সাথে, কেন হবে না, তাই না কি করতে হবে, হাফ কমন নিয়ে নেবো, হাফ কমন নিয়ে নিলাম, তাহলে দুটোর মধ্যে থেকে হাফ কমন যাবে, হাফ কমন নিয়ে নিলাম, পি দিয়ে গুণ করে দিলাম, কত হবে, এটা হবে 2ap প্লাস পির সাথে এটার গুণ হবে, তাহলে পি মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডিপি হয়ে গেল। আচ্ছা, প্লাস কিউ দিয়ে গুণ করে দিচ্ছি ভেতরে, 2a কিউ প্লাস হচ্ছে এটা কিউ মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি কিউ, এটা হলো। আচ্ছা, তো যোগ করে এটা আসছে, যোগ করে এটা আসছে, হয়েছে, এটার সাথে গুণ করে দাও 2p 2q, তাহলে তোমার 2 এর মানটা বেরোবে। আর এটা বিয়োগ করে দেখি, দুটোর মধ্যে বিয়োগ করে দেখি, দুটোর মধ্যে যদি বিয়োগ করতাম কি হতো, দেখো হতো কিউ মাইনাস পি হতো, প্রথমত বাঁ দিকটাতে কিউ মাইনাস পি হতো, এখান থেকে কমন যেত হাফ, এখান থেকে কমন যেত হাফ, হাফ কমন নিলাম, ব্র্যাকেটের মধ্যে কি হতো দেখো 2ap
প্লাস হতো পি মাইনাস ওয়ান ইন্টু ডিপি, পি মাইনাস ওয়ান ইন্টু ডিপি, ঠিক আছে, মাইনাস টু এ কিউ মাইনাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি কিউ, এটা হতো আলটিমেটলি যদি বিয়োগ করতাম দুটোর মধ্যে। ভাঙলে কি হতো, ধরো ডিফারেন্স বার করতাম, ধরো চলো তাই করি। আচ্ছা তাহলে একটা কাজ করা যাক, সবার আগে গুণ করে দিই তাহলে। টু কিউ সাথে গুণ করছি, টু কিউ বাই পি হবে, দুইয়ের সাথে কিউকে গুণ করলাম টু কিউ, পিটা উপরে আছে নিচে চলে যাবে, অন করলাম, টু কিউ বাই পি, টু এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে টু এ প্লাস হচ্ছে পি মাইনাস ওয়ান ইন্টু ডি এটা, আর এটার ক্ষেত্রে কত হবে টু পি বাই কিউ, টু পি বাই হচ্ছে কিউ, তাহলে এটা কত হবে টু এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, টু এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি। এবার দুটোর মধ্যে যদি মাইনাস করি তাহলে কত হবে, এটাও মাইনাস করছি এটাও মাইনাস করছি, এই দুটো টার্ম কেটে যাবে, থাকবে হচ্ছে টু কিউ বাই পি মাইনাস টু পি বাই কিউ, টু কিউ বাই পি মাইনাস টু পি বাই কিউ, টু পি বাই হচ্ছে কিউ। আর এখান থেকে দেখো এইটার মধ্যে ডি আছে কমন, তো ডি কমন নিয়ে নিলাম, ব্র্যাকেটের মধ্যে থাকবে পি মাইনাস ওয়ান মাইনাস কিউ মাইনাস আছে প্লাস ওয়ান, মাইনাস কিউ প্লাস ওয়ান, তো মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল, পি মাইনাস কিউ থাকছে। আচ্ছা হ্যাঁ, পি মাইনাস কিউ কমন কি করে যাবে, এখান থেকে দুই কমন যাবে, দুই কমন নিয়ে লসাগু করলে সুবিধাজনক, লসাগু করবো সুবিধা হবে, তাহলে পি কিউ করলাম, তাহলে কত হচ্ছে দুইটা কমনই নিচ্ছি, ব্র্যাকেটের বাইরে থাক, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে, আর এখানে থাকবে হচ্ছে ডি ইন্টু পি মাইনাস কিউ, এবার ভাঙলে কেটে যাবে এটা, টু থাকলো কিউ প্লাস পি তে ভাঙা হবে, আর একটা হবে হচ্ছে কিউ মাইনাস পি তে ভাঙা হবে, আর নিচে হচ্ছে পি কিউ, ঠিক আছে, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে হয়ে যাবে কিউ মাইনাস পি, তাহলে এইটার এই টার্মটা কেটে যাচ্ছে, কিউ মাইনাস পি কেটে যাচ্ছে, তাহলে ডির মানটা কত হচ্ছে, মাইনাসটাকে এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে মাইনাস টু ইন্টু কিউ প্লাস পি বাই হচ্ছে পি কিউ ইকুয়ালস টু হচ্ছে ডি, এটা হচ্ছে সাধারণ অন্তর বেরিয়ে গেল, সাধারণ অন্তর যখন বেরিয়ে গেছে এই জায়গাটা থেকে আরামসে বেরোবে। আচ্ছা এবার এই জায়গাতে আর একটা মনে হচ্ছে অ্যাডিশন প্রয়োজন নাকি, টু এ ঠিক আছে, পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু, ঠিক আছে চলো চলো হ্যাঁ, তাহলে এটাও আরেকবার করি, দুইয়ের সাথে কিউকে গুণ করলে টু কিউ বাই পি, এটা হচ্ছে টু পি বাই কিউ, তাহলে টু কিউ বাই পি ইজিক্যাল টু হচ্ছে এটা টু এ প্লাস হচ্ছে পি মাইনাস ওয়ান ইন্টু ডি, প্রথম সমীকরণটা, এই যে প্রথম সমীকরণটা এভাবে ভাঙলাম। আচ্ছা দ্বিতীয় সমীকরণটাকে একইভাবে কাজ করছি, টু পি বাই কিউ ইজিক্যাল টু হবে হচ্ছে টু এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি, দুটোকে কি করলাম দুই পি বাই কিউ, এবার দুটোকে অ্যাডিশন করলে হয়ে যাবে, যোগ না করলে কি করে করবে, হ্যাঁ কিউডি, হ্যাঁ 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 আচ্ছা, আর কিউডির মানটা হচ্ছে এখান থেকে ডির মানটা নিয়ে ওর মধ্যে বসিয়ে দিলে কিউটা কেটে যাবে, আচ্ছা বুঝতে পেরেছি, তাহলে পি প্লাস কিউটা হলো বাই টু হলো, আর এখানে হচ্ছে টু এ হলো, তাহলে একটা কাজ করা যাক, পি মাইনাস ওয়ানটাকে রেখে তার সাথে ডিটা গুণ করছি, পি মাইনাস ওয়ান বাইরে রাখলাম ডি, আর একটা হচ্ছে কিউ এর সাথে শুধু ডিকে গুণ করলাম কিউডি, ব্যাস। এবার এইটুকু রাশির মানটা তোমার জানা তাই তো, এইটুকু রাশির মানটা হচ্ছে টু এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডির মান জানাচ্ছে টু কিউ বাই পি, এখানে বসাবো এটা, তাহলে পি প্লাস কিউ বাই টু, আর এখানে হবে হচ্ছে টু কিউ বাই পি মাইনাস প্লাস কিউ এর মানটা কিউই থাকলো, ডির মান বার করা, ডির মানটা কত মাইনাস টু ইন্টু কিউ প্লাস পি বাই পি কিউ, মাইনাস টু ইন্টু পি প্লাস কিউ বাই কত পি কিউ বসালাম, ঠিক আছে, এখানে কিউ আর কিউ কেটে যাবে,
আচ্ছা এর হরে পি আছে, এর হরে পি আছে, তো পিটাকে বাইরে বার করে দিই একবার, লসাগু ফসাগু করবো না। পি প্লাস কিউ বাই হচ্ছে 2p, পিটাকে বাইরে বার করে দিলাম কমন নিয়ে, তাহলে এখানে হবে 2q, তারপরে হবে -2p, ঠিক আছে, -2q, ঠিক আছে। আচ্ছা -2q প্লাস 2q কেটে গেল। আচ্ছা পরের লাইনে কাটতে হবে সেটা, p প্লাস কিউ, নিচে হচ্ছে 2p আর এটা হচ্ছে -2p, ঠিক আছে। তাহলে p আর p কেটে গেল, 2 আর 2 কেটে গেল, শুধু মাইনাস পড়ে থাকলো আর p প্লাস কিউ পড়ে থাকলো, তাহলে মাইনাস অফ p প্লাস কিউ উত্তর, এটাই উত্তর আছে। ভালো প্রশ্ন ছিল। চারটে সংখ্যা দেখো, চারটে সংখ্যা সমান্তর প্রকৃতি থাকলে কিভাবে ধরতে হয়, নিয়ম কি শিখেছি, a মাইনাস ডি, তারপরেরটা হচ্ছে a প্লাস ডি, তারপরটা হচ্ছে a, না a মাইনাস 3d হবে প্রথমটা, ঠিক আছে। প্রথম সংখ্যাটা হচ্ছে কি a মাইনাস 3d, তারপরের সংখ্যাটা কি হবে a মাইনাস ডি, তারপরটা হবে a প্লাস ডি, তারপরটা হবে a প্লাস 3d। এবার দেখো সংখ্যাগুলোর সমষ্টি কত বলেছে, 0, সংখ্যাগুলোর সমষ্টি 0 বলেছে, তাহলে a মাইনাস 3d প্লাস a মাইনাস ডি প্লাস a প্লাস ডি প্লাস a প্লাস 3d, এটার সামেশন হচ্ছে 0, -3d প্লাস 3d কেটে গেল, -d প্লাস d কেটে গেল, চারটে a আছে খালি, চারটে a মিলে হলো 0, তার মানে এর মান আসলো 0, এটা গেল একটা। আর চারটে নাম্বারে গুণফল বার করতে বলেছে, চারটে নাম্বারে গুণফল কি করব, এটা ইন্টু এটা ইন্টু এটা ইন্টু এটা, তাহলে দেখো কিভাবে লিখবো, a মাইনাস 3d, ঠিক আছে, তার সাথে হলো a মাইনাস ডি, দেখে নাও, এই দেখে নাও, a প্লাস ডি ইন্টু হচ্ছে a প্লাস 3d, এদের যে গুণফলটা, গুণফলটা 9, গুণফলটা 9, তাহলে এখানে যদি 0 0 0 0 বসিয়ে দিই, প্রত্যেকটার মান 0 যদি বসিয়ে দিই, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে -3d, এটা হয়ে যাবে শুধু -d, এটা হয়ে যাবে d, এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে 3d, এটা ইজ ইকাল টু 9, তাহলে 3 আর 3 দিয়ে এখানকার 9 কেটে গেল, তা থাকলো 1 2 3 4, চারটে d মানে d টু দি পাওয়ার 4, ঠিক আছে। সাইন পজিটিভ হয়ে যাবে কারণ দুটো মাইনাস আছে তাই, ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে 1, তাহলে শুধু ডির মান হবে হচ্ছে 1 হবে, অ্যাকচুয়ালি হবে +-1, ঠিক আছে। ডির মানটা কত আসবে, +-1 আসবে। এবার ব্যাস আর কি, মান এর মধ্যে বসাবো। একবার +1 গুলো বসানোর জন্য কি কি উত্তর হতে পারে দেখো, +1 গুলো বসানোর জন্য হবে এর মান হবে 0, -3 ইন্টু +1, ঠিক আছে, কমা দিয়ে 0 -1, এটা একটা, এর মধ্যে বসাবো 0, ডির মানটা হচ্ছে 1, প্লাসটা বসালাম +1, তারপরটা হচ্ছে 0, ঠিক আছে, +3 ইন্টু +1, 3 ইন্টু +1, এটা বসাবে, এগুলো উত্তর হতে পারে। তাহলে -3, তারপরটা হবে -1, তারপরটা হবে +1, তারপরটা হবে +3, এটা হচ্ছে উত্তর হলো। এটা প্লাস মানগুলো বসানোর জন্য উত্তর এলো, মাইনাস মানগুলো এর মধ্যে বসিয়ে করবে, একই উত্তর আসবে। আমি আর করছি না, এটা ডাইরেক্ট দেখাচ্ছি, এই টাইপের একটা কোয়েশ্চেন তোমাদেরকে এক্ষুনি করতে দেবো, একা একা করবে। আগে দেখো কোশ্চেনটা সলিউশনটা ভালো করে বোঝো। বলছে a1 a2 a3 an এরা সবাই সমান্তর প্রগতিতে আছে। সমান্তর প্রগতিতে আছে মানেটা কি ভালো করে দেখে নাও, আগে আগে কোশ্চেনটা সলিউশন দেখে নাও, পরে টোকাটুকি করো, প্রশ্ন যা টোকা সব পরে টোকো, আমি টাইম দেবো তোমাদেরকে। এরা সবাই সমান্তর প্রগতিতে আছে, সমান্তর প্রগতিতে আছে মানে আমি যদি a2 থেকে 1 বাদ দিই যত ডিফারেন্স পাবো, a3 থেকে a2 বাদ দিই একই ডিফারেন্স পাবো, a4 থেকে a3 বাদ দেবো একই ডিফারেন্স পাবো, প্রত্যেকটার মধ্যে একই ডিফারেন্স আসবে, তবেই তো বোঝা যাবে যে এরা হচ্ছে সমান্তর প্রগতিতে আছে, ঠিক আছে। তাহলে আমরা লিখে রাখছি সাইডে a2 মাইনাস a1 ইকুয়ালস টু, সেটার মানে যা, হ্যাঁ আয়োটা মানে হচ্ছে ai পর্যন্ত চলছে, মানে i এর মান হতে পারে 1 2 3 4, যদি 1 বসাই তাহলে a1 আসবে, যদি 2 বসাই তাহলে a2 আসবে, এভাবে 3 বসাই তাহলে a3 আসবে, এভাবে n পর্যন্ত, হ্যাঁ n আসবে, n অবধি আসবে। তাহলে কি হবে দেখো, a2 মাইনাস a1 করছি, ঠিক আছে, তাহলে ডিফারেন্স যত আসবে, a2 থেকে a1 কে বাদ দিয়ে ডিফারেন্স যত আসবে, a3 থেকে a2 কে বাদ দিলে একই ডিফারেন্স আসবে, a3 মাইনাস a2 মানে সেম ডিফারেন্স, এইভাবে চলতে 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 চলতে, হ্যাঁ এইভাবে চলতে চলতে একদম লাস্ট টার্মটাতে দেখো an আছে, an এর ঠিক আগের পদটা হবে an মাইনাস 1, তাহলে আমরা যদি এখন এরকম করি যে an থেকে মাইনাস করাই আগের পদটাকে an মাইনাস 1 কে, তাহলে উত্তর ডিফারেন্স একই আসবে, ডি আসবে। কথা বুঝতে পেরেছো কি, বলো এতটা অবধি বুঝেছো কি বললাম, a2 থেকে a1 বাদ দিলে যত ডিফারেন্স, a3 থেকে a2 বাদ দিলে একই ডিফারেন্স, এইভাবে চলতে 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 লাস্টে যে টার্মটা রয়েছে an রয়েছে, তার আগের ঠিক পদ নিশ্চয়ই an মাইনাস 1 হবে,
এবার এইটা আর আগের পদটাকে বিয়োগ করলে একই ডিফারেন্স পাবো, সেই জন্য একই ডিফারেন্স, প্রত্যেকটা ডিফারেন্সকে কত ধরে নিলাম, ডি ধরে নিলাম। কত বোঝা গেছে এতটুকু অবধি? এটা হলো এতটুকু অবধি প্রসিডিওর। এবার দেখো, এবার এখানে কি করব দেখো, আমাকে বলেছে এইটাকে সমান এই জিনিসটাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো দেখো এটা অনেক জটিল কেস, যে এটাকে ধরে নিলাম LHS পার্ট, ঠিক আছে, ডাইরেক্ট অঙ্কর মধ্যেই করছি, এটা তোমরা প্রমাণ করো, ঠিক আছে? এর অপোজিটটা দিয়ে না ওপর নিচে গুণ করছি, অপোজিটটা দিয়ে কোঅর্ডিনেশন। হ্যাঁ, তাহলে উপরে কত লিখবো, A1 মাইনাস A2 তার রুট, নিচে এটা স্কোয়ার আর এটা স্কোয়ার, মাঝখানে মাইনাস সাইন হবে, রুট ওভার A1 তার স্কোয়ার মাইনাস রুট ওভার A2 তার স্কোয়ার আসবে, এটাই তো আসবে a প্লাস বি মাইনাস বি দিয়ে গুণ করার কারণে, বুঝেছো? তারপর দেখো এখানে কত হবে, প্লাস রুট ওভার A2 মাইনাস A3 তার রুট, নিচে হবে এটার স্কোয়ার এটা স্কোয়ার, রুট A2 স্কোয়ার মাইনাস A3 স্কোয়ার তার রুট, ঠিক আছে, প্লাস ডট 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 লাস্ট টার্ম। লাস্ট টার্মটা কি লিখতে পারি, এটা রুট ওভার an মাইনাস 1 তার রুটের রুট মাইনাস রুট an, আর নিচে হবে হচ্ছে রুট an মাইনাস 1 তার হচ্ছে স্কোয়ার মাইনাস রুট an তার হচ্ছে স্কোয়ার। হয়ে গেল এতটুকু অবধি। এবার এদিকে দেখো, এখানে হচ্ছে রুট A1 মাইনাস হচ্ছে A2, ঠিক আছে, আর এখানে কত থাকছে, A1 মাইনাস হচ্ছে A2 থাকছে, এটা হবে A2 মাইনাস A3 হবে। তো আমরা যদি এখন একটুখানি ভালো করে ভাবি, দেখো আমি এখান থেকে প্রত্যেকটা ক্ষেত্রে না মাইনাস কমন নিচ্ছি, মাইনাস, তাহলে দেখো এখানে হবে A1 তার রুট মাইনাস A2 তার রুট, আর দেখো এদের থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, মাইনাস মাইনাস কমন নিয়ে নিচ্ছি, মাইনাস যখনই কমন নেবো এটা হবে রুট A2 মাইনাস হবে হচ্ছে রুট A1, স্কোয়ার তো উঠে, ও সরি স্কোয়ারের কারণে রুট উঠে যাবে, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারা গেছে। আচ্ছা দেখো, প্লাস এখান থেকেও সেম জিনিস হবে, A2 তার রুট মাইনাস A3 তার রুট, এখানে হচ্ছে A2 আর A3 হতো, মাইনাস কমন নিচ্ছি, A3 মাইনাস A2 হবে। আচ্ছা, প্লাস ডট 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 লাস্ট টার্ম, এখান থেকে কত হবে, রুট আন্ডার an মাইনাস 1 মাইনাস রুট an, মাইনাস কমন নিচ্ছি, তাহলে আগে anটা চলে আসবে মাইনাস an মাইনাস 1 আসবে, এইটা আসবে ব্যাপার। দেখো প্রত্যেকটার মান হচ্ছে ডি করে, A2 থেকে A1 বাদ দিলে ডি উত্তর আসবে, A3 থেকে A2 বাদ দিলে ডি উত্তর আসবে, যেটার কারণটা এখানে লেখা আছে, সমান্তর প্রগতিতে রয়েছে। তো তার মানে এই পদটা থেকে এই পদটা বাদ দিলে যত উত্তর, এইটা থেকে এইটাকে বাদ দিলে একই উত্তর, এটা থেকে তার আগের টার্মটাকে বাদ দিলে একই উত্তর, প্রত্যেকটা উত্তরকে ডি ধরা হয়েছে। তাহলে আমরা একটা কাজ করছি, দেখো এখানে ডি, এখানে ডি, এখানে ডি যদি বসাই, প্রত্যেকটার মধ্যে ডি বসাই, তাহলে এর হরে চলে আসবে মাইনাস ডি, এদিকে দেখাও, এটা আসবে মাইনাস ডি, এটা আসবে মাইনাস ডি, এটা আসবে মাইনাস ডি, তো মাইনাস ডি কে কমন নিয়ে বাইরে বার করে দিচ্ছি, মাইনাস ডি কে কমন নিয়ে বাইরে বার করেছি, কারণ মাইনাস ডি আসবে প্রত্যেকের হরে, বুঝেছো জিনিসটা? তো মাইনাস ডি কে কমন নিয়ে বাইরে রাখলাম মাইনাস 1/d করে, ব্র্যাকেটের মধ্যে কারা থাকবে, যারা থাকবে সব কেটে যাবে, A1 মাইনাস রুট A2, তারপর এখানে থাকবে প্লাস রুট A2 মাইনাস রুট A3, এই করতে করতে প্লাস ডট 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 রুট an মাইনাস 1 মাইনাস রুট an, এগুলো সব কেটে যাবে, দেখো সব কেটে যাবে, মাইনাস A2 প্লাস A2 কেটে যাবে, ঠিক আছে। এখানটাতে দেখো তোমার হচ্ছে an মাইনাস 1 এর ঠিক আগে একটা an মাইনাস 1 টার্ম আসবে, সেটা তার সাথে কেটে যাবে, এখানে মাইনাস A3 আছে, এর পরে ঠিক প্লাস A3 দিয়ে একটা টার্ম শুরু হতো, সেটার সাথে কেটে যেত, এই টার্ম কেটে যেত, এরপরে একটা টার্ম থাকবে তার সাথে কেটে যেত, এটাও কেটে যাবে, শুধুমাত্র এই লাস্টের টার্মটা থেকে যাবে আর ফার্স্টের টার্মটা থেকে যাবে, বাকি সব কেটে যাবে, এইটার এটা শুধু থেকে যাবে, বাকি সব কেটে যাবে। তাহলে আমরা উত্তর পাচ্ছি মাইনাস 1/d, ব্র্যাকেটের মধ্যে উত্তর থাকছে রুট ওভার A1 মাইনাস হচ্ছে রুট ওভার an, এত দূর পর্যন্ত উত্তর থাকছে। এবার বোর্ডে জায়গা নেই, তোমাদেরকে এত অবধি করতে হবে, তারপরে আমি বাকি পাঁচটা দেখাবো, ঠিক আছে, করো এতটুকু অবধি, আগে স্টার্ট করছি। দেখো এবার এই জায়গাটা থেকে কিভাবে করব, দেখো এই জায়গাটা থেকে ওপরে n-1 আনতে হবে, নিচে আনতে হবে a+1, কি করব, এর উল্টো পথ দিয়ে আবার ফের করণীয়সন করো, আর একবার করণীয়সন করছি, তাহলে দেখো এর a1 মাইনাস an আছে, তো নিচে ভাগ করতে পারি কত দিয়ে, a1 প্লাস an দিয়ে, তাহলে বাইরে থাকলো মাইনাস 1/d, ঠিক আছে, ওপরে তাহলে হবে হচ্ছে a1 মাইনাস an যেটা ছিল
তার সাথে পজিটিভ পার্টটা দিয়ে গুণ করছি a1 প্লাস রুট an, নিচেও তাই হবে রুট ওভার a1 প্লাস রুট ওভার an। এটা হলো দেখো হরে এইটা দরকার, এইটা চলে এসছে অলরেডি, এটা চলে এসছে, ঠিক আছে। এবার শুনবে, এটা a মাইনাস বি, এটা a প্লাস বি, ফর্মুলা কি হবে? হ্যাঁ, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে হয়ে যাবে a1 মাইনাস an হয়ে যাবে, সোজা কথা রুটগুলো উঠে যাবে স্কোয়ার স্কোয়ার করলে। আচ্ছা, এবার দেখো অঙ্ক কিন্তু এখনো কমপ্লিট হয়নি, হ্যাঁ অঙ্ক কিন্তু এখনো কমপ্লিট হয়নি, দেখবে একটুখানি। দেখো a1 মানে হচ্ছে ফার্স্ট পদ, এদিকে দেখাও, a1 মানে হচ্ছে ফার্স্ট পদ, a1টা a1ই হলো। n তম পদ বার করবার একটা পদ্ধতি শিখেছিলাম আমরা, এদিকে দেখবে একটুখানি, মাইনাস ওয়ান বাই ডি, এখানে লিখলাম a1 মাইনাস an, an মানে কি ছিল, যেটা n তম পদ, n তম পদ বার করবার ফর্মুলা ছিল হচ্ছে a প্লাস, a মানে হচ্ছে প্রথম পদ। আচ্ছা, এই সিরিজের প্রথম পদ, এই সিরিজের প্রথম পদ কত? a1, a1 প্লাস n খানা পদ আছে, তার মানে n মাইনাস ওয়ান ইন্টু ডি, ঠিক আছে, এই হয়ে গেল ব্যাপার। এবার দেখো সব কেটে যাবে, উত্তর এসে গেছে হিসাব মতো, এবার একটু ভাবো উত্তর এসে গেছে এখান দিয়ে, ঠিক আছে। এ দেখো, তাহলে এটাকে ব্র্যাকেটটা খুললেই কি হবে, এইটার এইটা মাইনাস হয়ে যাবে, এটার আগে মাইনাস চলে আসবে, বাইরের মাইনাসটাতে কেটে যাবে, ঠিক আছে। মাইনাস ওয়ান বাই ডি, এখানে দেখো ব্র্যাকেট খুললে কি হবে, দেখো উপরে হবে a1 মাইনাস a1, এই পুরো রাশিটার আগে n মাইনাস ওয়ান ইন্টু ডি, পুরো রাশিটার আগে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, n মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি হবে এটা, ঠিক আছে। নিচে হচ্ছে a1 প্লাস an, তার রুট, এটারও রুট, এটা এটা কেটে গেল, এখানে একটা মাইনাস আছে, বাইরে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, এর নিচে ডি আছে, এর ওপরে ডি আছে, ডি ডি কেটে যাবে, উত্তর প্রমাণিত হয়ে গেছে, দেখে নাও। তো বাইরে প্লাস লিখলাম প্রথমত n মাইনাস ওয়ান ইন্টু ডি, n মাইনাস ওয়ান ইন্টু ডি, নিচে হচ্ছে ডি, আর এখানে রয়েছে a1 এর রুট প্লাস an তার রুট, ঠিক আছে, ডি ডি কেটে গেল, প্রমাণিত, ডি ডি কেটে গেছে, প্রমাণিত, ফ্রেশ করে লিখে নিও। দেখো কি বলছে, এবিসি সমান্তর প্রগতিতে আছে, এদিকে দেখো, এবিসি সমান্তর প্রগতিতে আছে, বলেছে এটা এটা আর এটা হচ্ছে সমান্তর প্রগতি থাকবে, প্রমাণ করতে হবে। তাহলে কি করতে পারি, দেখো এদিকে দেখো, তাহলে দেখো এক মিনিট শোনো, সমান্তর প্রগতি থাকার শর্ত হলো এটা থেকে এটাকে বিয়োগ করে যত উত্তর আসবে, এইটা থেকে আগেরটাকে বিয়োগ করে একই উত্তর আসবে। ভালো করে কথা শুনবে, কথা বলবে না, এদিকে তাকাও, মন দিয়ে শোনো, অ্যাটেনশন নিয়ে মন দিয়ে শুনবে। এইটা থেকে এইটাকে বিয়োগ করে যত উত্তর আসবে, লাস্টেরটা থেকে এটাকে বিয়োগ করে একই উত্তর আসবে, তাহলে প্রমাণ হয়ে যাবে সমান্তর প্রগতিতে আছে। তাহলে আমরা ফার্স্টে এটা থেকে এটাকে বিয়োগ করাচ্ছি, এটাকে বিয়োগ করালে কত হবে, দেখো 1/√c প্লাস √a মাইনাস 1/√b প্লাস হচ্ছে √c। এক মিনিট এদিকে দেখবে, এটা হয়েছে, বিয়োগ করালে কি হবে, দেখো এর অপোজিটটা দিয়ে উপর নিচে গুণ করব, তাহলে ওপরে হবে √c মাইনাস √a, নিচে কিন্তু স্কোয়ার রুটটা উঠে যাবে, c মাইনাস a হবে, বুঝতে পেরেছো, এটা মাইনাস, এটা কত হয়ে যাবে বলো তো, √b প্লাস c আছে, তাহলে উপরে গুণ হবে √b মাইনাস √c, নিচে কত হয়ে যাবে, b মাইনাস c হয়ে যাবে, বলো বুঝতে পারলে কিনা এতটা অবধি, ঠিক আছে। আগে টোকাটুকি বাদ দিয়ে আগে দেখো, এটা দেখো বুঝতে পারছো কিনা দেখো, টোকার জন্য টাইম দেবো আলাদাভাবে, ঠিক আছে, এটা দেখো, ঠিক আছে, b মাইনাস c দিয়ে √b মাইনাস c দিয়ে গুণ করলে নিচে তো b মাইনাস c হয়ে যাবে না। এবার দেখো এই কন্ডিশনটা থেকে একটা জিনিস আমাকে ভালো করে বুঝতে হবে, মন দিয়ে শুনবে এই জায়গাটা, এখানে একটা কথা বলেছে এ বি সি হচ্ছে সমান্তর প্রগতিতে আছে, তার মানে b মাইনাস a ইকুয়ালস টু c মাইনাস b ইকুয়ালস টু হচ্ছে d, এটা বলা যায়। তার মানে c মাইনাস এর জায়গাতে আমরা b মাইনাস a আর c মাইনাস b ইজ ইকুয়াল টু হচ্ছে d, হ্যাঁ, আর c মাইনাস এটা কি করা যায়, দাঁড়াও, b মাইনাস সিটা থেকে এখানে মাইনাস ডি বসানো যাবে, আর এখানে c মাইনাস এর মধ্যে হবে 2d বসানো যেতে পারে, 2d বসানো যেতে পারে c মাইনাস এর মধ্যে। কারণটা কি বলতো, ধরো a আর b এর মধ্যে d ঘরের গ্যাপ আছে, আর c আর এর মধ্যে আরো d ঘরের গ্যাপ আছে, তাহলে লাস্ট দুটোর মধ্যে হচ্ছে 2d ঘরের গ্যাপ আছে, ঠিক আছে। তাহলে তাহলে এখানটাতে তাহলে এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, কি হয়েছে, হ্যাঁ, c মাইনাস এ বাই হচ্ছে √a, এখানে হচ্ছে c মাইনাস এ, এখানে হচ্ছে মাইনাস কমন নিচ্ছি, হ্যাঁ মাইনাস কমন নিয়ে এটা প্লাস করে দিলাম, এটা হবে √b মাইনাস √c, আর এটা হয়ে যাবে মাইনাস কমন নিয়েছি, ফলে এটা c মাইনাস b হয়ে যাবে। তাহলে c মাইনাস বির জায়গায় d বসাবো, এর জায়গায় 2d বসাবো,
ডি আর 2d বসাচ্ছি। তাহলে এখানে বসালাম হচ্ছে 2d, ওপরে হচ্ছে রুট সি মাইনাস হচ্ছে রুট এ, এখানে বসাচ্ছি হচ্ছে রুট বি মাইনাস রুট সি, এখানে বসাবো হচ্ছে শুধু ডি। তাহলে ডি কমন নিয়ে নিচ্ছি, ডি কমন নিয়ে নিচ্ছি। তাহলে 1/d যদি কমন নিয়ে নিই, ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, থাকবে হচ্ছে লসাগু করে দিলাম, সব কাটছে না, 2 লসাগু হচ্ছে, তাই তো। রুট সি মাইনাস রুট এ, দেখো দুইটা গিয়ে সাথে গুণ হবে 2 রুট বি মাইনাস 2 রুট সি, তাহলে 2 রুট বি মাইনাস 2 রুট সি, এটা হচ্ছে। তাহলে 1/d হলো, ব্র্যাকেটের মধ্যে কত থাকছে দেখো এখানে, রুট সি আর রুট মাইনাস রুট সি, তারপরে হচ্ছে মাইনাস রুট এ, আর এখানে হচ্ছে 2 রুট বি, এটাকে ভেঙে লিখতে পারি রুট বি যুক্ত রুট বি। কেন লিখলাম, কারণ আছে। দেখো এটা করা কি ঠিক হলো? আচ্ছা এরকম থাক, এটা আর একবার এইটা করে দেখি, ওটা মাইনাস এইটা করে দেখি, এটা থেকে এটাকে বিয়োগ করিয়ে দেখি কত হয়। তাহলে 1/√a প্লাস রুট বি মাইনাস 1/√c প্লাস রুট এ, তো উল্টোটা দিয়ে গুণ করলে এটা হবে, ওপরে হবে রুট এ মাইনাস রুট বি, নিচে শুধু এ মাইনাস বি, আর এখানে উল্টোটা দিয়ে গুণ করলে হবে হচ্ছে রুট সি মাইনাস রুট এ, নিচে হবে হচ্ছে শুধু সি মাইনাস এ। সি মাইনাস এর জায়গাতে কত বসানো যাবে, 2d, এখানে 2d বসাবো। এ মাইনাস বি মাইনাস কমন নিলে এটা ডি বসানো যাবে এখানে, মাইনাস ডি। তাহলে রুট এ মাইনাস রুট বি, এখান থেকে যেটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এটা হবে এ মাইনাস বি, আর এখানে রুট সি মাইনাস রুট এ ঠিকই আছে। আচ্ছা নিচে হচ্ছে সি মাইনাস এ আছে, হ্যাঁ মাইনাস কমন এটা ঘুরে যাবে, বি মাইনাস এ হবে, বি মাইনাসের জায়গায় ডি বসাতে পারবো, আর এখানে বসাতে পারবো 2d। তাহলে আমরা ডি যদি কমন নিয়ে বাইরে বার করি, তাহলে 1/d কমন নিয়ে বাইরে বার করে দিলাম, তার সাথে মাইনাসও কমন নিয়ে নিলাম, মাইনাস সহ কমন নিলাম, তাহলে এটা হয়ে যাবে কত, রুট এ মাইনাস রুট বি, রুট এ মাইনাস রুট বি প্লাস রুট সি মাইনাস রুট এ, রুট সি মাইনাস রুট এ বাই টু থাকছে, তাই তো। আচ্ছা লসাগু করি, বাকি কাজটা লসাগু করছি। -1/d আকারে বাইরে রয়েছে, -1/d আকারে বাইরে, লসাগু করলে হরে 2 আছে, 2 লিখলাম, 2 রুট এ মাইনাস 2 রুট বি, 2 রুট এ মাইনাস 2 রুট বি, রুট সি রুট এ প্লাস রুট সি মাইনাস রুট এ, অলমোস্ট হয়ে গেছে, -1/d, ঠিক আছে। এখানে কত হচ্ছে, দুখানা রুটে থেকে একটা রুটে বাদ যাবে, তাহলে একটা রুটে, এখানে হচ্ছে -2 রুট বি, এটা হচ্ছে প্লাস রুট সি, আর নিচে আছে একটা 2, তাই তো, নিচে একটা 2 আছে, হয়ে গেছে প্রমাণ। মাইনাস যদি গুণ করে দিই, এটার সাথে মাইনাস যদি গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে রুট সি মাইনাস রুট এ, হ্যাঁ দুটো রুট বি মিলে 2 রুট বি, এটা ভাঙার দরকার ছিল না, এটা এরকমই থাক, 2 রুট বি থাক, এসে গেছে দেখো প্রমাণিত, ঠিক আছে। ধরো আমি গুণ করে দিলাম, তাহলে এটা কত হয়ে যাবে, তোমার হয়ে যাবে মাইনাস রুট এ, এটা হয়ে যাবে মাইনাস রুট সি, তাহলে গুণ করে দিচ্ছি, দেখো আগে মাইনাসটাকে দিয়ে লিখছি, 1/d বাইরে, আগে এইটাকে লিখছি, তাহলে মাইনাস রুট সি, এটাকে লিখবো মাইনাস রুট এ, মাইনাসে মাইনাসে প্লাস 2 রুট বি, ঠিক আছে, আর নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে 2, প্রমাণিত, দেখে নাও হয়ে গেছে। এই যে মাইনাস রুট সি মাইনাস রুট এ প্লাস 2 রুট বি বাই 2d, এই যে মাইনাস রুট এ 2b বাই হচ্ছে 2d, প্রমাণিত। কোন জায়গাটা বুঝতে পারলে না বলো এবার, বুঝেছো? জাস্ট কিছু না, সি মাইনাসের জায়গাতে 2d বসাবে, এই জায়গাতে 2d বসাবে, কারণটা কি, এ থেকে বির মধ্যে যদি ডি ঘরের গ্যাপ থাকে, এর থেকে এর মধ্যে আরো ডি ঘরের গ্যাপ, টোটাল সি মাইনাসের মধ্যে 2d ঘরের গ্যাপ, ওই জন্য এটার জায়গাতে বসানো হয়েছে 2d, এই জায়গাতে 2d বসানো হয়েছে, তো ডিটাকে আমরা কমন নিয়ে নিয়েছি, ওই জন্য এটা হলে 2টা থেকে গেছে। আর এই যে বি মাইনাসের জায়গাতে দেখো ডি বসানো হয়েছে, বি মাইনাসের জায়গায় দেখো ডি বসানো হয়েছে।